হাই গাইস, আমি মোহন পাল, দর্শনের শিক্ষক। আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি উচ্চ মাধ্যমিক দর্শনের 4th সেমিস্টার লাস্ট মিনিট সাজেশন উইথ আনসার। তোমাদের অনেকেরই অনুরোধে আমি এই আনসার সমেত এবারের সাজেশন দিলাম, যাতে তোমাদের বেশি খাটতে না হয়। যেটুকু দিয়েছি এইটুকু তোমাদের পড়লেই 100% মার্কস তুলতে পারবে। খুবই কম প্রশ্ন দিয়েছি, চলো দেখে নেওয়া যাক আজকে কি কি প্রশ্ন এবং উত্তর দিয়েছি। তোমাদের 4th সেমিস্টারের যে প্রশ্নগুলো আমি দিয়েছি, উত্তরগুলো দিয়েছি। প্রথমে ক বিভাগ থাকবে। ক বিভাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে 2 নম্বর করে। যেমন এবছরে বুলিও ব্যাখ্যা দাও, অর্থাৎ SP বার ইজিক্যাল টু 0, এটা উত্তর হবে। রাম যাবে এবং শ্যাম যাবে, শত শত বচনাকার বলতে কি বোঝায়, প্রত্যেকটা উত্তর দেওয়া আছে। আরোহ অনুমানের আকারগত ভিত্তিগুলি কি কি, বহু কারণবাদ কি, সামান্যীকরণ বলতে কি বোঝায়, কারণের দুটি গুণগত বৈশিষ্ট্য লেখো, আর এর সাথে দুটো পরিমাণগত বৈশিষ্ট্য তোমরা একটু পড়ে রেখে দেবে। আরোহমূলক লাভ কি, এটা অবশ্যই আসতে পারে পরীক্ষায়। যেটুকু দিয়েছি এটাকে যদি মনে হয় ছোট করবে, ছোট করতে পারো। আমার মনে হয় না ছোট করলে ভালো হবে। প্রকৃতির একরূপতা বলতে কি বোঝায়, খুব ভালো কোয়েশ্চেন এটা। সত্যাপেক্ষক বচনাকার বলতে কি বোঝায়, বচন গ্রাহক বলতে কি বোঝায়, গ্রাহক ধ্রুবকের মধ্যে পার্থক্য কি, এই প্রশ্ন আমি দিয়েছি। বুলিও লিপিটা ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে, তার সাথে সত্য সারণীটাও প্র্যাকটিস করে নেবে। এই বচন সত্য হলে অন্য বচনগুলো কি হবে, এগুলো প্র্যাকটিস করে নেবে। এগুলো আমি এই সাজেশনে তোমাদের দিইনি। সংযোগী বচন কাকে বলে, বস্তুগত প্রসক্তি কি। পরে প্রশ্ন, প্রাকল্পিক বচন কাকে বলে, এর সাথে বৈকল্পিক বচন কাকে বলে, এটাও একটু চোখ বুলিয়ে রাখবে। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে, মন্দ উপমা দোষ কাকে বলে, এর সাথে অপরজহন দোষ কাকে বলে, কাকতালীয় দোষ দিয়েছি আমি, ওটা করতে পারো। অবৈধ সামান্যীকরণজনিত দোষ কাকে বলে, এটাও একটু দেখে রাখতে পারো। কি আসবে তো বলা যায় না, তবে যেটুকু দিয়েছি আশা করা যায় এর মধ্যে তোমরা সব অবশ্যই পেয়ে যাবে। অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের ভিত্তি বা কি। এরপরে যে প্রশ্ন আসবে 3 নম্বরের প্রশ্ন আসবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নম্বর, বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য লেখ। এগুলো 3 নম্বরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে ভালো ও মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্য নিরূপণ। এখানে বলে রাখি, আবশ্যিক শর্ত কাকে বলে, পর্যাপ্ত শর্ত কাকে বলে, এটা জানা থাকলেই এই পার্থক্যটা তোমরা অনায়াসে লিখতে পারবে। এরপরে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য লেখ। এখানেও বলে রাখি, বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে বা অবৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে, একটু পড়ে রেখে দেবে। পরের প্রশ্ন, বস্তুগত প্রসক্তি ও যৌক্তিক প্রসক্তির মধ্যে পার্থক্য লেখ। তিন নম্বরের প্রশ্ন। এরপরে গ্রাহক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য উল্লেখ করো, অর্থাৎ গ্রাহক কাকে বলে, ধ্রুবক কাকে বলে, এগুলো অনায়াসেই বলতে পারবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এরপরে এই যে কটা দিলাম 7টা দিয়েছি, মোট 6 নম্বর করে আসবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6 নম্বরের প্রশ্ন খুব কম দিয়েছি। মিলের অন্যই পদ্ধতি সূত্রটি লেখো, সাংকেতিক আকার, মূর্ত, উদাহরণ এবং 2টি সুবিধা 2টি অসুবিধা। প্রত্যেকটা যেভাবে উত্তর দিয়েছি সেভাবে দেবে। তবে এখানে সাংকেতিক আকারটা একটু বলে দিই আমি। এবিসি এবিসি বলে যে দিয়েছি নিচে দেবে অতএব বড় হাতের এ হলো ছোট হাতের এ এর কারণ, এই কথাটা উল্লেখ করে দেবে এখানে। ওই লেখাটা এখানে অমিট হয়ে গেছে। দেখো, মূর্ত, উদাহরণ, ব্যতিক্রমী পদ্ধতি, সাংকেতিক রূপ, মূর্ত, উদাহরণ এখানে উল্লেখ করা আছে কোশ্চেনটা, এটাও করবে। এই পদ্ধতির মধ্যে যে কোনো একটা অবশ্যই পেয়ে যাবে, 2টো পদ্ধতি দিয়েছি আমি। এখানেও যেমন এবিসি এবিসি, বড় হাতের ছোট হাতের বিসি, বড় হাতের বিসি, ছোট হাতের বিসি, নিচে দিয়ে দেবে অতএব বড় হাতের এ হলো ছোট হাতের এ এর কারণ, এইটা নিচে অবশ্যই উল্লেখ করবে। তবে সাংকেতিক আকারটা পূর্ণ হবে, নাহলে কিন্তু সাংকেতিক আকারে তোমাদের নাম্বার দেবে না। কোনো কারণে এটা আমি অমিট হয়ে গেছে, ভুলে গেছি।
এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, বাক্যগুলিকে ভেনচিত্রে চিত্রিত করো। এগুলোকে ভেনচিত্রে চিত্রিত করবে, প্রথমে বচনে পরিণত করবে, বচন করে তারপর ভেনচিত্রে চিত্রিত করবে, অর্থাৎ বচন করার পর বুলীয় লিপি লিখবে, লিখে ভেনচিত্র করবে। এ আসবেই, অবশ্যই এই ধরনের প্রশ্ন আসবে। এরপরে চলে যায় খ বিভাগ। খ বিভাগ থাকে, এখানে কিন্তু 2 নম্বরের প্রশ্ন নেই, আছে 3 নম্বরের প্রশ্ন। গান্ধীজিকে অনুসরণ করে অহিংসা কৌশলটি সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বরের প্রশ্নের মতো আমি উত্তরটা দিয়েছি। রবীন্দ্রনাথের মতে অসীম আত্মার 3টি দিক কি কি? বিবেকানন্দের মতে আত্মার বন্ধনের কারণ কি? গান্ধীজি কেন বলেছেন যে সত্যতাই হলো ঈশ্বর? বিবেকানন্দকে অনুসরণ করে অমরত্বের ধারণা ব্যাখ্যা করো। এরপরে চলে যাচ্ছি সোজা 6 নম্বরের প্রশ্ন। এখানে 6 নম্বরের প্রশ্ন কিন্তু দুটো লিখতে হবে। বিবেকানন্দকে অনুসরণ করে মায়াবাদ আলোচনা করো। এরপরের প্রশ্ন, গান্ধীজিকে অনুসরণ করে সত্যতা ও ঈশ্বর সম্পর্কে আলোচনা করো। পয়েন্ট করে দিয়েছি, এই পয়েন্ট করে ঠিক এইভাবেই লিখবে, স্পষ্টভাবে লিখবে, যাতে এক্সামিনার যখন খাতা দেখবে তাদের দেখতে অসুবিধা না হয়, এবং এত সুন্দরভাবে লেখা দেখেই তারা ফুল মার্কস দেবে। আমিও খাতা দেখি, তো এই ধরনের খাতা যদি পাই আমাদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে, দেখে ফুল মার্কস দিই। তাই 100-এ 100 পাওয়াটা কোনো ব্যাপারই নয়। 3 নম্বর প্রশ্ন, মায়াবাদ কি? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। কি কাকে উল্লেখ, মানে অনুসরণ করে না, রবীন্দ্রনাথকে অনুসরণ করে আলোচনা করো। যে কটা দিয়েছি দুটো অবশ্যই প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে, অর্থাৎ যে কটা প্রশ্ন আমি তোমাদের ছোট এবং বড় দিয়েছি, এই কটা করলেই তোমরা অবশ্যই সব প্রশ্নের প্রশ্ন কমন পেয়ে যাবে এবং উত্তর তো লিখতেই পারবে। উত্তর খুঁজে দেওয়ার দরকার নেই, খোঁজার কোনো প্রয়োজন নেই। পরের প্রশ্নে চলে যাচ্ছি, গান্ধীজিকে অনুসরণ করে অহিংসার আদর্শটি ব্যাখ্যা করো। এই 4 নম্বর প্রশ্ন। ঠিক এভাবেই পয়েন্ট করবে।